আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ 8ই জুলাই 2026 বিকেলে গাড়লের ভিডিও করছি। দেখেন, বেশি কথা বলবো না, শুধু দেখেন। প্রতিদিনের আপডেট যেহেতু আপনাদের দিই আমার গাড়লের, সেই হিসেবে দিচ্ছে। কালকে সে বাচ্চাটা এই ধাড়িটার ওই যে সে মাথা কালো, এক ধারে সে দুই বাচ্চা। একটা কথা বলি, সকালে গাড়ল মাঠে নামানোর সময় গাড়ল নামছিল না, মাঠে দাঁড়াইছিল রাস্তায়, যার কারণে আমি রাগ করে এই লাঠি দিয়ে বাড়ি দিছে। একটা পিট কালো একটা ধাড়ি আছে, সে ধাড়িটা কোথায় যেন, ওই যে সামনে একটা মারছিলাম শুধু, বেশি না। অন্যান্য সময়ও মারি, কিন্তু খুব একটা সমস্যা হয় না। তবে এই ধাড়িটা একটা মারছিলাম শুধু, এই যে এই ধাড়িটা, এই ধাড়িটা একটা মারছিলাম শুধু। পিঠের উপরে একটু হালকা ডান পাশে লাগছিল, পিঠের উপর থেকে এটার মারার সাথে সাথে ও কায়ত হয়ে পড়ে গেছিলো, মনে হলো দুই পা পঙ্গু হয়ে গেল একবারে। একটা গড়া খেলো, খেয়ে মাঠের ভিতরে পড়ে গেল, রাস্তা থেকে পড়ে যাওয়ার পরে আর উঠলো না। আমার তো মনে হলো এই ধাইটা শেষ, যেহেতু একবারে পঙ্গু হয়ে গেছে মনে হচ্ছে একটা বাড়িতে। তো আমি অনেক মেসেজ করলাম, মেসেজ দিয়ে দিয়ে তাও হইলো না। আমি চিন্তা করলাম, আল্লাহ কী করলাম রাগের মাথায়। আর এই ধাড়িটা কিন্তু আমার খুবই একটা ভালো ধাড়ি, খুব 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 ভালো ধাড়ি এটা। এর বাচ্চা খুব সুন্দর বাচ্চা হয় এবং খুব শান্ত স্বভাবের এই গাড়লটা। তো অনেকক্ষণ মেসেজ করে তারপরে আসলে আল্লাহর রহমতে দেখি ও একাই একটু খুঁড়াই মানে একটু মাজাটা একটু বাঁকা করে আস্তে আস্তে হাঁটা শুরু করলো। করতে করতে দেখ কিছুক্ষণ পরে আসলে ও ঠিক হয়ে গেছে। তখন থেকে এই যে খেয়ে যাচ্ছে, এখনও খেয়ে যাচ্ছে, এখন সুস্থ। তো এটা বলার উদ্দেশ্য হলো, গাড়ল মাঠে রাখতে গেলে আসলে মোটা লাঠি রাখা যাবে না, পাতলা জালি বাঁশ, পাকা বাঁশের লাঠি না রাখাই ভালো। পাতলা চিকন দেখে, ওই যে ছাত্রদের পেটানোর জন্য যে ধরনের ছড়ি থাকে মাস্টাররা ব্যবহার করে, শিক্ষকরা, ওই ধরনের পাতলা ছড়ি টাইপের লাঠি ব্যবহার করা উচিত। এরকমই চিকন এবং জালি বাঁশের লাঠি ব্যবহার করলে কী হয়, ওটার ওজন কম হয়, যার কারণে গাড়লের মারলেও খুব একটা লাগে না। কিন্তু ভারী বাঁশের
লাঠি ব্যবহার করলে বা মোটা করলে ওটা গাড়লে লাগে আসলে, এবং গাড়লের অনেক সময় ক্ষতি হয়ে যায়, অনেক গাড়ল মারাও যায়। আমি কিন্তু এই লাঠিটা রাখি, একটা কারণ আছে। এই যে লাঠিটা, এটা বাঁশের লাঠি, লাঠিটা পাকা বাঁশেরই লাঠি, যদিও আমার আগের লাঠিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা আবার আমি বানাইছি। তো এই লাঠিটা রাখি আসলে সাপ টাপ মারার উদ্দেশ্যে। মাঠে অনেক সময় সাপ টাপ দেখা যায়, যেন সাপ টাপ সামনে বাঁধলে মারতে পারি, যার কারণে কিন্তু এটা রাখি। কিন্তু আসলে সবথেকে ভালো হয় যে দুইটা লাঠি ব্যবহার করা যায়। একটা লাঠি সাপ মারার জন্য, আর আরেকটা হলো ছোট সাইজের পাতলা লাঠি, যেটা সবসময় হাতে থাকবে। আর সাপ মারার লাঠিটা গায়ের সাথে কোথাও বেঁধে রাখা বা পিঠের উপর দিয়ে বা যে কোনো জায়গায় রেখে দেওয়া উচিত আসলে, সেটাই ভালো হয়। এই যে মেলাটা গেল, সে বাচ্চাটা, আরেকটা বাচ্চা সামনে। এই যে সে বাচ্চাটা, দেখ একটা ছেলে বাচ্চা হবে, সুস্বাস্থ্যের অধিকারী একটা বাচ্চা হবে। বাচ্চাটা মোটা বাচ্চা, আল্লাহ রহমতে লেজটা যাই হোক, তবে বাচ্চাটা ভালো হবে। গাড়লের লোম সব কাটা, কিন্তু বাচ্চা কয়েকটা এগুলো বাদ। আয় আয় আয়, দাঁড়া। ওই যে সেই বাচ্চাটা, আরেকটা যেটা গতকালকে হয়েছিল, সাদা বাচ্চা। আয় হাই ঘর হাট। বাচ্চাটা ভিডিও করবো, দৌড়ে চলে যাচ্ছে আসলে, এই জন্য ভিডিও করতে পারছি না। এই যে বাচ্চাটা, আসলে প্রসাব করছে। আসলে ধাড়ি ভালো হলে, আর মেড়া যদি A1 ক্লাসের হয়, তাহলে অবশ্যই বাচ্চা ভালো হয় ইনশাল্লাহ। ধাড়ি একটু কমা হলেও বাচ্চা ভালো হয়, তবে যদি A1 কোয়ালিটির ধাড়ি হয়, মা গাড়ল হয়, আর মেড়া যদি A1 হয়, তাহলে তো বাচ্চা অবশ্যই ভালো হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।